আকাশ কান্দে, জমিন কান্দে। এই অবস্থায় দেখি আল্লাহর নবী অসুস্থ, আর মাত্র 7 দিন বাঁচবে। এমন তো অবস্থায় লাঠি দিলেন বেলাল। বেলালের কাছ থেকে লাঠি নিয়ে বললেন, এ উকাশা, দর দর নে নে, তোর লাঠি তুই নে, আমার শরীরে আঘাত করিয়া দুনিয়াতে সমান সমান করে ফেল, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। এই জন্য ওই সাহাবী উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে এবার প্রস্তুত হইলেন। এবার ডাকতে বললেন, ও উকাশা, আঘাত করতে চাইলে নে নে, আমার পিঠ পাঠিয়ে দিলাম, আমার পিঠটা তোর সামনে আছে, আমার পিঠে আঘাত কর। এমনি আবু বকর ডাক দিয়ে বললেন, আবু বকর ডাক দেয়া বললেন, এরে উকাশা, আমায় জীবিত থাকতে আমার নবীর গায়ে আঘাত পড়বে, তা আমরা সইতে পারি না। নে নে উকাশা, আমার পিঠ কলিয়া দিলাম, আমি ওমর, আমি আবু বকরকে যত খুশি তত আঘাত কর, আমার নবী অসুস্থ, আমার নবী দুর্বল, আমার নবীর গায়ে আঘাত করবে না, আমরা থাকতে আমাদের জীবদ্দশায় আল্লাহর নবীর গায়ে আঘাত লাগতে পারে না। এ উকাশা, তোর প্রতিশোধ নেওয়ার বড় চোখ কতটা বাড়ি দিবে, একটার বদলায় 100 মার, আমার পিঠ তোর সামনে আছে, তুই আঘাত কর। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর দূরে সরে যাও, আল্লাহ তোমার নিয়তের খবর জানে, আবু বকর তুমি সরে যাও। ওমর ডাক দেয়া বলে, ও ভাই উকাশা, আমার নবী অসুস্থ, আমার নবী দুর্বল, আমার নবীর গায়ে আঘাত করিও না, আমার নবী মনে হয় বাঁচবে না, আমার নবীর আঘাত করবে না, যদি আঘাত করতে হয় আমি ওমর আছি, কতটা আঘাত করবে, আমার ওমরের পিঠ তোরে দিয়ে দিলাম, তুই নিয়ে নে, আমার পিঠটা তোরে বরাদ্দ করে দিলাম, আঘাত করতে করতে আমাকে দুনিয়াতে বিদায় করে দে, তবু আমার সামনে আল্লাহর নবীর গায়ে আঘাত করিস না রে উকাশা। এইভাবে যখন বর্ণনা শুরু করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি থামাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে, তোমাদের জবাবদিহি করতে হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উসকুরহা, কিয়ামতের ময়দানে একজন থেকে একজনের প্রতিশোধ নেওয়া হবে না, একজনের পাপে একজনকে জাহান্নামে জ্বলতে হয় না, অতএব আমাকে জবাবদিহি করতে হবে। ও ওমর তুমি দূরে সরে যাও। ওমর চুপকায়ে গেলেন, আল্লাহর নবীর সাথে আর বিয়াদবি করা যায় না, ওমর চলে গেলেন। এবার আলী ডাক দিয়ে বললেন, এ উকাশা, লাঠি উড়াইস না, নবীর গায়ে লাগাইস না, নে নে, আমার পিঠ তোরে পাঠিয়ে দিলাম, আমি হলাম নবীর জামাতা, আমি হলাম নবীর চাচাতো ভাই, আমার আঘাত করলে সমান সমান হয়ে যাবে, আমি জীবদ্দশায়, আমি জীবিত থাকতে আমার নবীর গায়ে আঘাত করতে পারিস না, আমার শ্বশুর বড় অসুস্থ, আমার আব্বার শরীরে গায়ে আঘাত লাগাইস না। এইভাবে যখন আলীর সামনে আগাইল, পিঠ পাতলো, আল্লাহ নবী বললেন, আলীকে ধাক্কা দিয়ে সরাই দিলেন, যা যা আলী, আমাকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দে, আমার গায়ে পড়ো, যাতে আল্লাহর আদালতে জবাবদিহিতা না আছে। এবার আলী চুপকায়ে গেলেন। যেই মাত্র আলীও চুপকায়ে গেলেন, এবার লাঠি নিয়ে প্রস্তুতি, নবীজও পিঠ বাড়ছে। এমন তো অবস্থায় হাসান হোসেন ডাকতে বলে, ও কাসা, ও আল্লাহর নবীর সাহাবী, আমি হইলাম নবীর নাতি, আমারে বড় আদর করত, আমরা হইলাম নবীর বংশধর, আল্লাহর নবী আমার টুটে সুমাইছে, গায়ে সুমাইছে, সব জায়গায় সুমাইছে, আমাদের বড় আদর করত, আল্লাহর নবী আমাদেরকে বংশধর বানাইছে। ওদের যখন কোনো সময় দেখা যায় ছেলে যখন অপরাধ করে, আব্বা যায় গামছায় গলায় গামছা দিয়া বিচার দিয়ে আসে, ছেলে যখন অন্যায় করে বাবা বিচার দিয়ে আসে, ছেলে যখন অন্যায় করে মা বিচার দিয়ে আসে, অথবা আব্বা যখন দুর্বল থাকে বিচার নিতে যাইয়া আব্বা অন্যায় করছে, সন্তান যায় বিচার দিয়ে আসে, আমার আব্বা ভুল করছে। ও সাহাবী উকাশা, শুনো, আমার নানার গায়ে আঘাত কইরো না, আমার নানা বড় দুর্বল, আমার নানা অসুস্থ, আমার নানা বিষক্রিয়ায় আক্রান্ত, আমার নানার গায়ে আঘাত করিও না, আমরা নানার বংশধর, আমারে যদি আঘাত করো তাইলে যেন নানারেই আঘাত করলা, বংশের যে কোনো একজন লোককে আঘাত করলে সমান সমান হয়ে যায়, তাই আমি পিঠ পেতে দিলাম, আমারে আঘাত করো। আল্লাহর নবী বললেন, ও হাসাইন দূর সরে যাও, হুসাইন তোমরা দূরে সরে যাও, আল্লাহ তোমাদের মনের খবর জানে। এই অবস্থা বলার পরে এবার সাহাবায়ে কেরাম আর সামনে আগাইতে পারে না, যে সামনে আসে আল্লাহর নবী বাধা সৃষ্টি করে, এবার সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, এরে উকাশা, তুই তো দেখা যায় আমার
নবীর গায়ে বুঝি আঘাতই করবে, আমার নবীও মনে হয় আঘাত ছাড়া বাঁচবে না, আঘাত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। মনে হয় দুটোটাই মিলে গেছে, আমার নবী মানে না, তুমিও মানো না, সমান সমান। এবার সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, আল্লাহ তুমি কি রহমতের ব্যবস্থা করতে পারো না? আল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমার বন্ধু অসুস্থ, তোমার হাবিব অসুস্থ, আর সাহাবী আঘাত করবে, এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। কিন্তু ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর নবী এবার উকাশাকে বললেন, এ উকাশা, আর দেরি করিস না, আর দেরি করিস না, নে নে আমার পিঠ মুবারক তোর সামনে পাতিয়া দিলাম, লাঠি দিয়ে আমার আঘাত করতে থাক। এবার উকাশা হাতে নিয়ে লাঠি আঘাত করতে দিবে, এমন তো অবস্থায় ডাক দে বলে, ওগো আল্লাহর নবী, আমি লাঠি দিয়ে এখনো আঘাত করব না। কেন করবে না? কারণটা হলো আপনি যখন যুদ্ধের ময়দানে আমার পিতা সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এমনি তার লাঠিটা মাটির মধ্যে ফালাইয়া নিজের জামাটাও খুলিয়া বুকটা নবীজির পিঠ মুবারকে রাখিয়া আঞ্জামাইরা ধরছে, বুক দিয়া জাবদা ধরছে, সিনা দিয়া জাবদা ধরছে, দরিয়া দরিয়া নবীজির এই খাদ্যের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, ডিমের মতো গোস্তের একটা টুকরা আছে, এটাকে বলা হয় মোহরে নবুয়ত, শেষ নবীর চিহ্ন, এটা মোহরে নবুয়ত, শেষ নবীর লক্ষণ। এর মধ্যে লেখা গোস্তের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী উকাশা বুক দিয়া দড়িও, বুকটা সিনাটা নবীর পিঠের মুবারকের সাথে লাগাইয়া জাবদা দরিয়া এবার মোহরে নবুয়তে চুমুকাইতেছে, মুগুর মধ্যে চুমুকাইয়া এবার সে আবেগে আপ্লুত হইয়া পাগলের মতো হইয়া, আশেক হইয়া পাগলের মতো ছাড়িয়া লাঠি ফালাইয়া নাচে আর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ডাক দে বলে, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আঘাত করার মতো ক্ষমতা আমি উকাশার নাই, আপনার গায়ে আঘাত করার মতো ক্ষমতা আমার নাই। আঘাত কেন করলা না? চুমা খায়া বিদায় হয়ে গেলে আঘাত করো না? আঘাত করবো না। কেন করবে না? ও আমার মতো আঘাত করার মতো শক্তি আমার নাই, এই ক্ষমতা আমার নাই, তাহলে আঘাত করবা না কেন? ওগো আল্লাহর নবী, আজ নয় দুই নয়, আমার যেদিন থেকে কালিমা পড়েছি সেদিন থেকে আমার মনে একটা চিন্তা, আরে নবীর গায়ে যদি একটু চুমা খাইতে পাইতাম, নবীর গায়ে যদি একটু চুমা খাইতাম, নবীর গায়ে যদি একটু চুমা খাইতাম। এই স্বপ্ন আমি লালন করতে করতে বদর পর্যন্ত গেছিলাম, চাইছিলাম পায়ে চুমা দিতাম, কিন্তু লাঠির আঘাতে যুদ্ধের ময়দানের সামনে আগাইছেন, আর পারি নাই আমার স্বপ্ন আপনার পায়ে, আপনার পা মুবারক, আপনার শরীর মুবারকের চুমু খাওয়া। এই স্বপ্ন নিয়ে আমার দিন যাই রাত চাই, কোনো সুযোগ পাই নাই। তাই কেমন আজ যখন আজকের দিনে বললা কে আছো, তারাও আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, এই সুযোগ আমি ডাক দিয়ে বললাম, উকাশারে তোর ভাগ্য খুলে গেছে, আজকে মনে হয় তোর স্বপ্ন পূরণ হবে। এই জন্য বড় আশা নিয়ে আঘাত করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার মনের একটা কল্পনা, আপনার গায়ে চুমু খাওয়া, এটাতে আমি চুমু খাইব এই কল্পনা। এই জন্য যখন আপনি পিঠ মুবারক খুলে দিলেন, আমি চুমু খাইলাম, আর আমি নিজেকে এই কথা ভাবলাম, আহারে নবী গো, আমার জীবনের নেক কাজ আমি কতটাই করছি, আর কি করতে পারছি, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আমি এই আশাই দিছি, আপনার গায়ের সাথে আমার গায়ে লাগছে, আপনার শরীরে আমার টুট মুবারক লাগছে, এই টুটের কারণে, সুমার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে এই ওসিলা বানাইছি, আল্লাহ যেন ওই সুমার ওসিলা জান্নাতের মালিক বানাইয়া দে। ওই আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্র একদিন নয়, দুই দিন নয়, প্রায় 40 বছর পর্যন্ত এশারের নামাজ পড়িয়া, এই এশারের উজুর দ্বারা ফজরের নামাজ পড়ছে। তার মানে কি, কেউ যদি ঘুমায় যায় তার উজু ভেঙে যায়, ঠিক না বে ঠিক? তাহলে এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়া মানে রাত্রে ঘুমাই নাই, ঘুমাইলে তো উজু ভেঙে যায়, ঠিক না বে ঠিক? ওই রকম আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এশার নামাজ পড়িয়া মাসলা মাসাইল লিখিয়া ওযু অবস্থায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। কিসের নামাজ?
তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, তার একটাই চিন্তা, আমি তো একদিন মরতে হবে, আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওরে আবু হানিফা, দুনিয়ার কাজ করতে যাইয়া তুই কেন 5 ওয়াক্ত নামাজ পড়লে না, যাকাত দিলে না, হজ করলে না, বান্দার হক কেন নষ্ট করলে? আমাকে যদি এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলাইয়া দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই বই আল্লাহর ওলি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে আয়াত পড়তে পড়তে এক পর্যায়ে কই সূরা ইয়াসিনের একটি আয়াতে গিয়ে পৌঁছলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই যে তেলাওয়াত শুরু করলেন, একটা আয়াত বারবার পড়ে, একটি আয়াত বারবার পড়ে, সামনে আগাইতে পারে না, চোখ দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে আর কান্দে। এই নামাজের ভিতরে একটা আয়াত বারবার পড়ে আর কান্নাকাটি করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা পড়ে আর মনে মনে কল্পনা করে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও হাসরবাসীরা, তোমরা যারা যারা কাফের বেঈমান আছো, যারা মুজরিম আছো, পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও, নেককার থেকে আলাদা হয়ে যাও। এ পাপিষ্ঠরা নেককার থেকে আলাদা হয়ে যাও। ও পাপিষ্ঠ গুনাহগাররা, যারা আমি আল্লাহর বিধান পালন করো নাই, যারা মানুষের উপরে জুলুম করছো, মানুষের হক নষ্ট করছো, পাপ করতে করতে জীবন কাটাইছো, তোমরা আমার নেককার থেকে আলাদা হয়ে যাও। ইমামে আবু হানিফা এই আয়াত কল্পনা করে আর জল্পনা করে আয়াত তেলাওয়াত করে সামনে আগাইতে পারে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেককার ও বদকাররা, নেককার থেকে আলাদা হয়ে যাও। উনি মনে মনে কল্পনা করে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুইভাবে বিভক্ত করবে। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জান্নাতি, এক দল হবে জাহান্নামী, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী হবে। এক দল হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে জান্নাতে দিবে, এক দল জাহান্নামী হবে। এই অবস্থা উনি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ যদি বলে, ও তোমরা জাহান্নামীরা জাহান্নামে চলে যাও, আর আমি আবু হানিফা যদি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাই, আমাকে যদি আল্লাহ আলাদা করিয়া পাপিষ্ঠের সাথে জাহান্নামে ফেলায় দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার তো জানা নাই আমি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আয়াত পরে আর কান্দে, আল্লাহর কাছে ডাক দে বলে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ ক্ষমা চাই, মাফ চাই, দুনিয়া থাকতে আমারে মাফ করে দাও। কত বড় চিন্তা, জাহান্নামে নিয়ে ফালাই দেই। আখিরাতের চিন্তা যদি আসে, জাহান্নামের চিন্তা আসলে একটা মানুষ গুনাহ করতে পারে না, পারে? শুধু তাই নয়, আমাদের আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দিনের বেলা ঠিক দুপুরের সময় প্রখর রোদ উঠছে, প্রচণ্ড রোদের বেলা উনি ঘর থেকে বের হয়ে গেছে। একটা ময়দানে গিয়া ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, উনি যেন কি তালাশ করতেছে। এমনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় বলে, হে আমিরুল মুমিনিন ওমর, ও আমাদের আমিরুল মুমিনিন ওমর, আমার মনে হয় তুমি কোনো কিছু তালাশ করার জন্য বের হইছো। একবার দেখে সামনে তাকাও, আবার ডানে তাকাও, আবার বামে তাকাও, কারণটা কি? এমন আমার মনে হয় কোনো তালাশ করতেছেন, কোনো কিছু হারায় গেছে, হারানো জিনিস আপনি তালাশ করেন। এবার ওমর ডাক দিয়ে বলে, হে উসমান শোনো, আমি হইলাম আমিরুল মুমিনিন, রাষ্ট্রের একজন বাদশা,
আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু হক আছে, আমার কিছু কর্তব্য আছে, আমারও কিছু দায়িত্ব আছে। আমার দায়িত্ব অনুযায়ী আমি সন্ধান করে দেখলাম আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা উট হারানো গেছে। এই রাষ্ট্রের একটা উট হারানো যাওয়ার কারণে আমি যেহেতু রাষ্ট্রের প্রধানমন্ত্রী বাদশাহ, তাই আমার দায়িত্ব হলো রাষ্ট্রীয় কোষাগারের রাষ্ট্রীয় সম্পদটা হারিয়ে গেছে এটা তদন্ত করিয়া রাষ্ট্রের জায়গায় পৌঁছায় দেওয়া আমি উমরের দায়িত্ব। তাই রাষ্ট্রের একটা উট হারিয়ে গেছে, এই সম্পদটা সন্ধানের জন্য তালাশ করার জন্য আমি বের হয়েছি। এবার ডাক দিয়ে বলে, হে উসমান শোনো, এই রাষ্ট্রীয় উটটা হারিয়ে গেছে, আমার টেনশন, আমার টেনশন। উটটা যদি হারিয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আমাকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি রাষ্ট্রীয় ও তালাশ করার জন্য বের হয়ে গেছি। এবার ডাক দিয়ে বলে উমরকে ডাক দিয়ে উসমান বলে, ও আমিরুল মুমিনিন, আপনি নিজে কেন বার হইলেন? আপনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রনায়ক হওয়ার পরও, রাষ্ট্রের প্রধান হওয়ার পর আপনি কেন বের হইলেন? আপনি একটা খাদেমকে পাঠাইতেন, একটা গোলামকে পাঠাইতেন, একজন পুলিশ পাঠাইতেন, একজন সেনাবাহিনী পাঠাইতেন, তারা তন্ন তন্ন করে খুঁজত। এমনি ডাক দিয়ে বলে উমর, এ উসমান, আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাষ্ট্রের প্রধান হিসেবে পাঠাইছে, আল্লাহ আমার দায়িত্ব দিয়ে পাঠাইছে। গোলামকে দায়িত্ব দেই নাই, পুলিশকে দায়িত্ব দেই নাই, সিকিউরিটিকে দায়িত্ব দেই নাই, সেনাবাহিনীকে দায়িত্ব দেই নাই। আমি কইলাম রাষ্ট্রের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছে। তাই আমাকে যেহেতু দায়িত্ব দিছে, এটা আমাকে সন্ধান করতে হবে। অতএব ভাইরা আমার, দেখেন একজন বাদশাহ রাষ্ট্রীয় সম্পদ একটা উট হারায় গেছে, এজন্য নিজেই বের হয়ে গেছেন। উনার চিন্তা যদি হারায়া যায় আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, তুমি বাড়িতে যদি আমি এখন বিশ্রাম নেই আর বিশ্রাম নিতে যাইয়া যদি এই উটটা হারায় যায়, এটা আমার হাতের নাগালের বাইরে চলে যায়, এটাকে আমি খুঁজা না পাই, তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড়াইয়া, বিচারের কাঠ গড়ায় দাঁড়াইয়া আমাকে জিজ্ঞেস করবে, হে ওমর, রাষ্ট্রের একটা সম্পদ হারায় গেছে, এটা কেন তোমার হাত থেকে চারা হয়ে গেল? তুমি তদন্ত কেন বাইরে হও নাই? টাইম মতো কেন এই দুর্নীতির টাকা তুমি অর্জন করে আনতে পারো নাই? এর জবাব দিয়ে যাও। রাষ্ট্রীয় সম্পদ হারায় গেছে, তাহলে কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, আমি জবাব দিতে পারবো না। আমি কি জবাব দিব? জাহান্নাম ছাড়া আমার ক্ষতি নাই। ভাইরা আমার, এইগুলো রাষ্ট্রের দায়িত্বের চিন্তা। আমি দায়িত্ব নিলাম, কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা আসবে। এই জবাবদিহির চিন্তা ওমর নিজেই বের হয়ে গেছে। কিয়ামতের চিন্তা, আল্লাহর দরবারে হাজিরার চিন্তা, জবাবদিহিতার চিন্তা ওমর বের হয়ে গেছে। আর আমাদের দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার রাষ্ট্রীয় সম্পদ সুর ডাকাতের দলে দুর্নীতি করতে করতে সব নিয়ে যাচ্ছে, যেন দেখার কেউ না। এমনি ছাড়বে? মানুষের হক, বান্দার হক, রাষ্ট্রীয় সম্পদ গরিবের হক, এর জবাব আল্লাহর কাঠ গড়ায় পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক না বেঠিক? এই কথাই আল্লাহ বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আসো আসো আমার দরবারে আসো। সমস্ত মানুষরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, যেমন কর্ম তেমন ফল। যা কামাইছো তাই আজকে দেওয়া হবে, আজকে প্রতিদান দেওয়া হবে। জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবে। ওই দিন আল্লাহ রাব্বুল
আলামিন এইভাবে যখন এক একটা বান্দার হিসাব চাইবে, জুলুমের হিসাব চাইবে, তখন মানুষের কি অবস্থা হবে? আল্লাহর নবী বলেন, দুনিয়াতে থাকতেই তুমি মানুষের হক আদায় করে যাও, আর না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষ তার হক আদায় করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। এইভাবে দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কত বড় চিন্তিত ছিলেন এই কিয়ামতের চিন্তায়, হাসরের চিন্তায়, আল্লাহর আদালতের চিন্তায়, এবং যেমন কর্ম তেমন ফলের চিন্তায়। আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার 21 দিন আগে কোরআনের একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতটার পরে কোরআনে আর কোনো আয়াত নাজিল হয় নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা হলো কোরআনের 6666 আয়াতের শেষ আয়াত। এরপরে আর কোরআনের আয়াত আল্লাহ আসমান থেকে পাঠাই নাই। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ ডাক দে বলে, ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর দরবারে হিসাবের জন্য হাজির হতে হবে। ওই দিনকে ভয় করো। এটা আল্লাহ কিয়ামতের ভয় দেখাইছে, বিচারের ভয় দেখাইছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আল মাত্র কোন কিতাবে লেখেন, এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি মাত্র 21 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। কোন তাফসীরকার লেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী মাত্র 9টি রাত্র জীবিত ছিলেন। কোন আয়াতে লেখেন, কোন তাফসীরকারক লেখেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী 7 দিন জীবিত ছিলেন, এরপরে ইন্তেকাল হয়ে যায়। এই 7 দিন আগে নবীজি চিন্তা করছেন, কিয়ামতের ময়দানে একটি টাকার জন্য যদি কেউ অবৈধভাবে, না হক ভাবে যদি একটি টাকাও মানুষের আত্মসাৎ করে থাকে, মানুষের হক নষ্ট করে থাকে, একটি টাকাও যদি অবৈধভাবে কে থাকে, আল্লাহর আদালতে তার জন্য জবাব দিতে হবে। এজন্য এই আয়াত নাজিল হওয়ার পরে ওই দিনকে বই করো যেদিন আল্লাহর দরবারে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, যদি আল্লাহ আমি নবীকে ধরে ফেলে কোনো একটা হকের জন্য কি জবাব দেব? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 7 দিন আগে বেলালকে ডাক দিছে। নবীজি অসুস্থ হয়ে গেছে। নবীজি অসুস্থ হয়ে গেছে, জ্বর। নবীজি 18 দিন অসুস্থ ছিলেন। 18 দিন পর্যন্ত নবীজির গায়ে শরীরে জ্বর, এবং একজন মহিলা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোস্তের মধ্যে বিষ মাখায়া ইহুদি মহিলা নবীরে খাবার দিছিল। নবীজি একটা গোস্তের টুকরা মুখের ভিতর দিয়া চাবাই লেছে। এমনি জিব্রাইল বলে, হে মুহাম্মদ, এটা গোস্তের ভিতরে একজন ইহুদি মহিলা ষড়যন্ত্র করে আপনাকে দুনিয়াতে বিদায় করার জন্য বিষ মাখায় দিবেন, এটা ডুব গিলবেন না, ফালাইয়া দেন। সঙ্গে সঙ্গে নবীজি এটা ফালাইয়া দিছে। কোন কিতাবে বলেন, গোস্তই বলে, হগো আল্লাহর নবী, আমারে ভিতরে দিহেন না, আমার ভিতরে বিষ মাখা। এই যে বিষ ইহুদি নবীরে খাওয়াইছিল, বিষের একটা পাওয়ার, যদিও পেটে যাই নাই, গলা যা কিছু রস গেছে, এই পাওয়ারটা নবীজি প্রথম টের পাই নাই। এটা মরণের সময় নবীজির এই বিষ যন্ত্রণা, বিষাক্ত বিষ যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেন এটা আল্লাহ করলেন? এটা কারণ আল্লাহ নবী সদা সর্বদা দোয়া করতেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তুমি আমার শহীদের মরণ দিও, আল্লাহ আমার শহীদের মরণ দিও। উমরও দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। উসমানও দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। উসমান দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। আলীও দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। সকলের দোয়া আল্লাহ কবুল করে উমরকে আল্লাহ শহীদের ব্যবস্থা করছেন, উসমানকে শহীদের ব্যবস্থা করছেন, আলীকে শহীদের ব্যবস্থা করছেন। আল্লাহ আল্লাহর নবীর দোয়া কবুল করিয়াও আল্লাহর নবীকেও শহীদের ব্যবস্থা করছে। কিভাবে? কেউ যদি বিষ প্রয়োগে মারা যায়, সেও শহীদের মর্যাদা পায়।
সেও শহীদের মর্যাদা পায়। কোনো মা যদি সন্তান জন্ম দিতে যাইয়া গর্ভ সন্তান জন্মতে দিয়ে মা মারা যায়, তাহলে মাও শহীদের মরণ, শহীদের মর্যাদা পায়। কোনো মানুষ যদি আগুনে পুড়িয়া মরিয়া যায়, সেও শহীদের মর্যাদায় পায়, আল্লাহর তৈরি জান্নাতে সে চলে যাবে। কেউ যদি বুক ব্যথায় মারা যায়, নবীজিরও বুক ব্যথা শুরু হয়ে গিয়েছিল, বিষ যন্ত্রণায় বুক ব্যথা শুরু হয়ে গেছে, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত বুক যন্ত্রণায় মারা যায়, সেই শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর আদালতে হাজির হবে। নবীজি দোয়া করছেন, আল্লাহ শহীদে মরণ দিও, আল্লাহ তো কবুল করছে। এই জন্য মরণের আগে, ইন্তেকালের আগে এই বিষক্রিয়ার প্রভাবটা আল্লাহ বুকে ধারণ করে দিছে, যাতে বিশ্বের ক্রিয়াতে মরবে, দুনিয়াতে বিদায়ী হবে, মানে শহীদে মর্যাদা নিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য মরণ তো হবে, আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করবা, আল্লাহ যে কোনো ভাবে শহীদি মরণ আমার নসিবে রাখ, কারণ শহীদি মরণ হলে বিনা হিসাবে জান্নাত, হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে চলে। আসুন ভাইয়ের আমার, আল্লাহর নবীর এই 7 দিন আগে বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসো, আজান দাও। আজান দিছেন, নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ানোর পরে আজানের পরে আনসার মুহাজির মক্কা আনসার মুহাজির মদিনার মসজিদে নববীতে আজান দিছে। আজান দেওয়ার পরে নবীজি 2 রাকাত নামাজ পড়িয়া সমস্ত সাহাবীদেরকে নিয়ে একত্রিত করে একটা বক্তৃতা দিলেন। মরণের কয়দিন আগে? 1 সপ্তাহ আগে। মরার আগে মানুষের হক আদায় করে লইও, মরার আগে মাফ চাই লইও। ভাই সাহেব, চলতে ফিরতে কত বিয়াদবি করছি, মাফ করে দিও। একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করছি, একসাথে লেনদেন করছি, মরার আগে লেনদেনের হিসাব বান্দার কাছ থেকে হক আদায় করে নিও, টাকা ফেরত দিয়ে দিও। অথবা জুলুম করে থাকলে একটা তাপ্পড় দিছে গিয়া বলবো আমার একটা তাপ্পড় মারো, অথবা যদি 1 টাকা কে থাকো তার কাছে মাফ চাও। কিয়ামতের ময়দানে আটকে যাবে 1 পয়সার লাগে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী একটা বক্তব্য দিছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ও আমার সাহাবায়ে কেরাম, আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আমি আর বাঁচব না, দুনিয়াতে বিদায়ের সময় হয়ে গেছে। সাহাবীরা শুনো, এ আমার সাহাবীরা শুনো, আল্লাহর নবী ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ও মুসলিম ভাইরা শুনো, আমি বললাম তোমাদের নবী, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদেরকে বড় ভালোবাসতাম। আমি বললাম দ্বীনের দাঈ আল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী একজন নবী ছিলাম, নিজের স্বার্থে আমি কোনো কিছু করি নাই। আমি বললাম তোমাদের দয়াময় পিতার সমতুল্য, আমি বললাম তোমাদের ইসলাময় পায়ের সমতুল্য। আমার মনে হয় পৃথিবীতে আর বেশি দিন বাঁচব না, অচিরে আমি চলে যাব। আয়াত যে নাযিল হয়েছে, আয়াতের বিষয়ে বোঝা যায় ওগো নবীজি আপনি আল্লাহর দরবারে চলে যেতে হবে, আল্লাহর দরবারে চলে যেতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাইতে হবে। এই আয়াতে বোঝা যায়। এই বক্তৃতা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম চোখ দিয়ে পানি পড়ে, আবার ভিতরটা কম্পন করে সৃষ্টি হয়ে গেছে। নবীর কথাই বোঝা যায় আর বেশি দিন বাঁচবে না। এমনি তারা বিচক্ষণ হয়ে গেলেন, আবার তারা ভূমিকম্পের মধ্যে শরীরের শ্রমগুলা দাঁড়ায় গেল। এমন তো অবস্থায় আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবায়ে কেরাম, মক্কা মদিনার সাহাবীরা আনসাররা, তোমরা কেউ কি আসো আমার সাথে একসাথে চলাফেরা করছো, দিনের দাওয়াত দিছো, যুদ্ধের ময়দানে গেছি, একসাথে ওঠা বসা করছি, এমনকি সাহাবী আসো আমার কাছ থেকে 1 টাকা পাইবা, আসো নি কেউ? একটি আমারটা ভাইবা, মরার আগে লেনদেন শোধ করে যাও। যদি লেনদেন শোধ করে না যাইতে পারো, বান্দার হক আদায় করে না যাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হয়ে আটকে যেতে হবে। আমার সাহাবায়ে কেরাম এমন কেউ শুনি আমি
কারো উপরে জুলুম করেছি, একটা থাপ্পড় দিয়েছি, একটা গালি দিয়েছি, একটা গালি যদি দিয়া থাকি আমার একটা গালি মারো, আমি রাসূল কিছু বলবো না। এটা কাসাস বিল কাসাব, দুনিয়া থাকতে আমি বদলা নিয়ে নেব, দুনিয়া থাকতে তোমরা আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রতিশোধের ব্যবস্থা করেন কঠিন হবে, বড় কঠিন হবে, এর জন্য জবাবদিহি করতে হবে, বড় কঠিন হবে। এটা ওই সময় আদায় করা যাবে না। কাউকে যদি একটা গালি দিয়ে থাকি, সাহাবারা তোমরা দাঁড়ায় দাও, আমার একটা গালি মারো। এটা একটা সুন্নত, নবীজি মরার আগে মানুষের কাছ থেকে মাফ চাওয়া নবীজির সুন্নত, ঠিক না বেঠিক? সহজ সুন্নত সবাই পালন করে, পাওনা আদায়ের সুন্নত কেউ পালন করতে পারে না, ঠিক না বেঠিক? যদি 1000 টাকা নেই, 10,000 টাকা নেই, তাইলে হাওলাত নেওয়ার পরে রাস্তা দিয়ে আর আয় না, ঠিক না বেঠিক? আনিস মিয়া আর দেশ নাই, ঠিক না বেঠিক? খালি আনিস, খালি আনন আল আনন, দিতের বেলা এই রাস্তা ছাড়ে দোকানে যাই না, বাকির কাইছে এই দোকানে আর যাই না, অন্য দোকান থেকে সদাই করে। এইভাবে হক মারিয়া মারিয়া বান্দা তার শরীরের গোস্তকে মোনা করে, স্বাস্থ্য করে, ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এমন কেউ আসুনি আমার কাছ থেকে 1 টাকা, 2 দিরহাম, 3 দিরহাম, 5 দিরহাম, 1000 টাকা পাইবা, দাঁড়ায় যাও, আমি আল্লাহর রাসূল মরার আগে তার বদলা দিয়ে দিব, পরিশোধ করে দিব, দাঁড়াও। নবীজি যখন এইভাবে বক্তব্য দিলেন, একটার পর একটা বারবার বক্তব্য দিচ্ছে, কে আসো আমার কাছ থেকে 1 টাকা পাইবা, দাঁড়ায় যাও, দিয়ে দিব। কে আসো আমি কাউকে যদি আঘাত করে থাকি, আমার একটা লাঠি দ্বারা আঘাত করে, একটা লাঠি আঘাত করলে তুমি একটা লাঠির দুনিয়া থাকতে আমাকে আঘাত করো, আল্লাহর দরবারে যাবার আগে আঘাত করে ফেলো, কে আসো তুমি দাঁড়ায় দাও। কেউ দাঁড়া না, সাহস আছে কেউ? কিন্তু নবীজি যখন বারবার বলে আর কান্দে, ভাই থাকলে দাঁড়ায় যাও, ভাই থাকলে দাঁড়ায় যাও। আল্লাহর নবী যখন বারবার এইভাবে সাহাবায়ে কেরামকে তার ঋণ পরিশোধ করার জন্য বারবার আহ্বান করে, এমনি একজন সাহাবী দাঁড়ায় গেলেন। জি জনাব, ও আল্লাহর নবী, ফিদাকা বি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক, আমি একজন সাহাবী আছি, আপনি যদি বারবার না বলতেন আমি দাঁড়াইতাম না। দেখলাম আপনার বড় মনের ইচ্ছা, মনের বড় সাধ, দুনিয়া থাকতে হক আদায় করতে চান, আমার মনে চাইছে আল্লাহর নবীর এই আশাটা আমি পূরণ করে দেই। হে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার কাছ থেকে আমি 3 টাকা পাইব, 3 দিরহাম পাবো, 3 টাকা দিয়ে দাও, পরিশোধ করে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, একজন পাওনাদার পাইলাম, একজন পাওনাদার পাইছি। নবীজি খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আমি আল্লাহর দরবারে যাওয়ার আগে কেসাস আদায় করে নেব, বদলা আদায় করে নেব, পরিশোধ করে নেব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রত্যেকে তার ঋণের পরিশোধ না করে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ঋণ পরিশোধ করার জন্য ডাক দিয়ে বলবে, কোনোদিন জান্নাতীরা জান্নাতে যেতে পারবে না, কোনো জাহান্নামে ততক্ষণ যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ঋণের পরিশোধের ব্যবস্থা না করব। একটা জান্নাতীয় জান্নাতে ততক্ষণ যাইতে পারবে না, একটা দুজুকি জাহান্নামে ততক্ষণ যাইতে পারবেন না যতক্ষণ বান্দার হকের প্রতিশোধের ব্যবস্থা না করা হবে, হক আদায় না করা পর্যন্ত একটা লোক সামনে আগাইতে পারবে, ঘোষণা হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ কেমনে ওই সময় ঋণের হকের টাকা আদায় করবেন, এটা আদায় করবেন কিভাবে, আদায়ের ব্যবস্থা কি? আল্লাহ রব্বুল আলামিন এই যে বলছে কিয়ামতের ময়দানে প্রত্যেকের ঋণ আদায় করে ছাড়বো, একটা লোক জান্নাতে যাইতে পারবে না অথবা জাহান্নামে যাইতে পারবে না। আল্লাহ কিভাবে ঋণ আদায় করবে? আমরা তখন ল্যাংটা, আমরা তখন খতনাবিহীন মুসলমানি ছাড়া তাহম খতনাবিহীন ল্যাংটা উলঙ্গ ফুলঙ্গ থাকবো, আমরার হাতে তো টেহা থাকতো না, টেহা থাকবো, টেহাও থাকতো না। ঋণ পরিশোধ করাবে কেমনে? আল্লাহ নাকি হাসনের মধ্যে ঋণ পরিশোধ করে বসে তো বড় টেহা থাকতো না। আল্লাহ ওই ল্যাংটা কেন উদয় করবেন জানেন? ল্যাংটা করে বুঝাইবে, বান্দা দুনিয়াতে যে খায় আইছ
আয়োজন, টাকার টাকা, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, বৈধ অবৈধ নাই। এই টাকা খাওয়ার জন্য যেই বাড়ি করলে, ঘর করলে, এই গর্ত তোর সাথে আইলই না, এমনকি কাফনের কাফনও এই কবরে শেষ হয়ে গেছে। আর হাসরের ময়দানে ন্যাংটা আইছস, মাইনচেটে যে খায় আইছস, ওর যেমন কিচ্ছুই নাই, সব জাহান্নামের আগুন কইলা হইলিছে, জাহান্নামের আগুন হইলিছে। এই জন্য ল্যাংটা করায় বুঝাইবো আল্লাহ, যার জন্য খায়া মোটা হইতে টেহার আশা কাবুরিতে আনতারলেন সাথে। তো ঋণ কিভাবে পরিশোধ করবে? আল্লাহ রাব্বুল আলামিন ঋণ কেমনে পরিশোধ করবে? আল্লাহর নবীকে প্রশ্ন করার নবীজি জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ ঋণ এইভাবে পরিশোধ করবেন, আল্লাহ নেকি বদির লেনদেন করবেন। নেক আর সোয়াব আর পাপ দিয়া লেনদেন, ওই সময় নেকের সোয়াবের লেনদেন হবে। এটা কেমনে পরে বলবো। শেষ মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি দাঁড়াইছো, আলহামদুলিল্লাহ, দাঁড়ায় থাকো। সাহাবী তুমি বলো, আমার সাহাবী বলো, 3 টাকা 3 দিরহাম তুমি কিভাবে পাইবা? আমার তো স্মরণ নাই, আমাকে একটু খুলে বলো, কখন তোমার কাছ থেকে আমি টাকা আনছিলাম, তুমি আমার কাছ থেকে 3 টাকা পাও না, 3 দিরহাম পাও না, এর একটা ব্যাখ্যা দাও, বিশ্লেষণ দাও, আমার তো মনে নাই। ওই সাহাবী ডাক দেওয়া বললেন, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, একদিন একজন ফকির আইছিল, ভিক্ষুক আসিয়া আপনার কাছে টাকা চাইছে। কি চাইছে? ভিক্ষুক আসিয়া আপনার কাছে টাকা চাইছে, ভিক্ষা চাইছে। আপনি পকেটে হাত দিয়ে দেখেন আপনার পকেটে কোনো টাকা নাই, তখন আপনি আমার কাছ থেকে 3 টাকা ধার নিয়া, ঋণ নিয়া ভিক্ষুককে দান করেছিলেন। কারণ আল্লাহর নবীর একটা গুণ ছিল, কোনো ভিক্ষুক যখন হাত পাতত খালি হাতে ফিরাইতেন না, নিজের না থাকলে হাওলাত করে হইলেও দিতেন, এটা নবীজির গুণ ছিলেন। আল্লাহর নবী ভিক্ষুককে দেওয়ার জন্য 3 টাকা আমার কাছ থেকে ঋণ নিয়ে আপনি দিয়েছিলেন, আপনি বলে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল, তুমি আমার ঘরে যাও। বেলাল যা আমার ঘর থেকে যাইয়া 3 টাকা আনিয়া তার ঋণ পরিশোধ করে দাও। বেলাল ঘর থেকে আনিয়া 3 টাকা দিয়া ঋণ পরিশোধ করে দিলেন, আর বললেন, আল্লাহ তুমি সাক্ষী, আমার আর ঋণ নাই। এবার ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন কেউ আসুনি একসাথে চলাফেরা করছে, একসাথে গলায় গলায় চলছে, একই গ্রামে চলছে, আমি কি কাউকে হাত দ্বারা আঘাত করছি? আমি কি কাউকে জুলুম করছি? কাউকে কি অন্যায় পাবে প্রহার করছি, কোন বেতের আঘাত করছি, অথবা কোনো গালি দিছি? একজন লোক দাঁড়ায় দাও। হক তো নষ্ট করি নাই, তোমরা বলো নাই, কিন্তু আমার মনে হয় চলাফেরায় কোনো কথাই কষ্টে পাইতে পারো, কথার দ্বারা কেউ কষ্ট পাইছো কিনা, অথবা কাউকে আঘাত করছে কিনা? কোনো সাহাবী থাকলে দাঁড়ায় দাও। এমনি দাঁড়ানা একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নাম হলো উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ও আল্লাহর নবী, আম ফিদাকা আবি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হয়ে যাক। ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে একটা লাঠির আঘাত করেছিলেন, আপনি আমার একটা লাঠি দ্বারা আঘাত করেছিলেন। কিভাবে? যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে যখন শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আমিও উটের উপরে সোয়ার, আপনিও উটের উপরে, 2 জন একসাথে, আমি আপনার কাছাকাছি। আমার চিন্তা হইল, যুদ্ধের ময়দানে যেহেতু আসছি, আপনি যুদ্ধের ময়দানে বদরের মাঠে আপনি আমাকে একটা লাঠি দ্বারা আঘাত করেছেন, আমি তার প্রতিশোধ নিতে চাই, আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। কাসাস বিল কাসাস, সমান সমান আমি একটা লাঠি দ্বারা আঘাত করে আমার প্রতিশোধ সমান করে দিতে চাই। রাসূল, আমি দাঁড়াইতাম না, মনে বড় আবেগ, মনে বড় ইচ্ছা, দুনিয়া থাকতে সব পরিশোধ করে যায়, আর না হয় কিয়ামতের ময়দানে একটা সামান্য আঘাত করলেও সে আঘাতের প্রতিশোধ নেওয়া হবে। সারা হবে না তো, জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। তিল পরিমাণ, জাররা পরিমাণ আল্লাহ জুলুম করবেন না। এমনকি কিয়ামতের ময়দানে যেই পশুর, যেই প্রাণীর শিং আছে, যেই গরুর শিং আছে, শিংওয়ালা গরুটা, শিং ছাড়া গরুটা যে হাড় দিছে, গাই দিছে, রক্ত বাইরেছে, আছে না? আমরা যখন গরু রাখালি করছি, দেখছি 2টা গরু একসাথে যেটা শিং আছে, খালি গুতা দিছে, রাগ হয়ে লিছে, ঠিক না? ঠিক। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা
একটা প্রাণীকে হাজিরা করে সিংওয়ালা গরুরা গরুরা যে আর একটা সিং ছাড়া গরুকে আঘাত করছে, এই দুইটা গরুরা হাজির করবে কিয়ামতের মানে বিচার হবে। যে ইচ্ছা কারেগা এইসা মিলেগা, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? ভালা করলে ভালা পাইবা, বোলা করলে বোলা পাইবা। আসো, তখন ওই দুইটা গরুকে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইবে। দাঁড় করাইয়া যেটার সিং আছিল বেড়াড়া বেড়া বেড়া বেড়া, দেখেন না কিছু টেহা হইলে মনে করে গ্রামের কেউ এত লাগে, ঠিক না বেঠি? হেমাদা এই বাড়ি দখল করে, এই বাড়ি দখল করে, এই করে সেই করে। আর যদি একটা ফোট ফায়ালো, ফোট যদি একটা ফায়ালা, এবার আর গরমে গ্রামের মানুষ দুর্বল আর ঘুমাইতে পারে না, ঠিক না? কথা কনা দি, তোমরা আপনার দেশও নাই এগুলা। বেড়ারে ছাড়বো, এই বেড়াওয়ালা গরুরে সিংওয়ালা গরুরে দাঁড় করাইবে, আর সিং ছাড়া লোক দুর্বলরে দাঁড় করাইব। জালেম যে আঘাত করছে হে জালেম, আর যে ফিরা খাইছে এরকম মাজলুম, ঠিক না বেটি? জালেম মাজলুম একসাথে করবে। তারপরে আল্লাহ কিয়ামতের ময়দানে যেটা বেড়া ছিল, বেড়াটা শক্তিশালীরা, নেতারা জোর জুলুম করতো, আত্মসাৎ করতো, দেরে মাসে তাপড়াইছে, মানুষ সহ লাগছে না, গুরু ছাগল মনে করছে। ওই শক্তিশালী মানুষ হোক জানোয়ার হোক, আল্লাহ তার বেড়াগিরি চুলাই দিব, সিং ভাঙ্গে লাইব। সিংওয়ালা গরু সিং ভাঙ্গে লাইব, ভাঙ্গা ওই সিং সালাডারে লাগাইব। কারা লাগাইব? সিং সালাডার শুলে লাগাইব। যেমন কর্ম তেমন ফল কিয়ামতের ময়দানে হবে। ওই সিং সারা গরুটারে সিংওয়ালার গরু নিয়ে লাগাই দিবে, আর আল্লাহ বলবে দুর্বল মাজলুম বেড়া, মার একটা। দুনিয়াতে তরে দিছে, আমার বিচার কম নাই, সমান সমান, তুই একটা ভার দে। তখন ওই সিং সারা গরুটার সিং দেওয়ার পরে সিংওয়ালা বেড়া ঢাড়া দিছে। ওই যে বেড়া নেতা জুলুম করত, তাপ্পর দিত, একটা আঘাত করবে, আঘাত করে আল্লাহ সমান শোনায় বলবে কুং তুথরাবা, এই গরু তোরা মাটি হয়ে যায়, গরু ধরুরা মাটির সাথে মিশা দেব। তখন কাফেররা চায় কইব, আর যারা জুলুম করতো মানুষ চায় কইব, মা গো মা, আরে আমরা যদি মাটির সাথে মিশে যাইতাম তাইলে তো আর বিচারও দাঁড়াইতে পারতেইল না, আর জাহান্নামে যাইতেন না। আরে কুং তুথরাবা, যদি মাটি আমরা হয়ে যাইতাম তখন তারা আফসোস করবে, কিন্তু আফসোসে কোনো কাজ হইব? গুরু এই সময় কি মাটি জান্নাত জাহান্নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। এই জন্য দিকে আল্লাহ আফসোস করাইবে, আরে জন্তু জানোয়ার তো এরা জীবনে, এরা তো আমাকে চিনতো না, সাত মদা বুঝতো না, আরে এরার তো জান্নাত না জাহান্নাম, তাই এরা তো একটা মুক্তির পথ আছে, কিন্তু তোদেরকে তো জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে, কিয়ামতের ময়দানে আদালতে আসতে হবে। এই কথা কি তোমাদেরকে আমি আল্লাহ বলি নাই? বলছে না? যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা যাররা পরিমাণ নেক কাজ করলে আল্লাহ তারে দেখায় দিব, এই সওয়াব করছস, এটার সওয়াবের বিনিময় লইয়া যা। আর কেউ যদি যাররা পরিমাণ গুনাহ করে, আল্লাহ বলবে এটার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত জান্নাতেও যাইতে পারবে না, জাহান্নামও নাই, আগে প্রতিশোধ লইয়া লই। ঠিক না? ঠিক। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবী তুমি বলছো আমি আঘাত করছি যুদ্ধের ময়দানে, কেমনে? নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়া যখন হলম, আপনি একটা উটের উপরে, আমিও একটা উটের উপরে, আমার চিন্তা হলো নবীর কাছাকাছি আসছি, আপনার দরবারে আসছে, আমার চিন্তা আপনার শরীর পবিত্র, আপনার শরীর থেকে আতরের গন্ধ আসে, আপনার শরীর এত পবিত্র, আপনার শরীর মুবারক যেখানে লাগে এটা ওই দামি হয়ে যায়, ঠিক না ঠিক? আপনার শরীরের স্পর্শ যেটা লাগে এটা দামি হয়ে যায়। ও আল্লাহর নবী, আপনার শরীর যেখানে রাখে এটা দামি হয়ে যায়। আপনি যখন আল্লাহর দরবারে আরশে গেলেন, আরশে যাওয়ার পরে, আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ ডাকছে, কাছে আয়, কাছে আয়। আপনার পায়ে জুতা মুবারক ছিল, আপনি জুতা খুলতে চাইছেন আল্লাহর আরশে বসার জন্য। আল্লাহ ডাকতে বলে, মুহাম্মদ আমার বন্ধু, পায়ের জুতা খোলা যাবে না, পায়ের জুতা খোলা যাবে না। আল্লাহর নবী বলেন, না, আমার ভাই মুসা যখন আপনার সাথে ওই তুর পাহাড়ে কথা বলতো, জুতা রাইকা যাইতো, আমিও আপনার দরবারে আছি, বিয়াদবি হবে, তাই জুতা কল্লা লই দরজায় রাখি। আল্লাহ ডাকতে বলেন,
না না মুহাম্মদ এই জুতা রাখবে না, জুতা পরে স্যান্ডেল পরে আমার কাছে আসো। কেন গো মুহাম্মদ জানো আপনার পায়ের জুতার যে বালু, ওই বালু যখন আমার আরশে লাগবে এই আরশ জান্নাতের চেয়ে দামি হয়ে যাবে। পায়ের বালুর মূল্য আছে, তাই জুতা পরে আমার কাছে আসো। আপনার পায়ের জুতার বালুরও দাম আছে। নবীজির শরীর মুবারক মাটিতে রাখার কারণে এই মাটি জান্নাতের মাটির চেয়েও দামি হয়ে গেছে। ওই জন্য সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার মনে বড় শখ আপনার কাছে, আপনি উটের উপরে, আমি উটের উপরে যুদ্ধের ময়দানে, আপনার হাত লাঠি আমার হাত লাঠি, যুদ্ধের ময়দানে যাইতেছি। এই মুহূর্তে আমার চিন্তা, আপনি যে উটের উপরে বসছেন, আমার মনে মনে ভাবনা আপনার পা মুবারক দেখা যায় ঝকঝকে সাদা। আমার বড় শখ আপনার পা মুবারকে যদি একটা কদম বুসি করতে পারতাম, পায়ে একটা চুমু খাইতে পারতাম, আর টুটটা লাগতো। এই টুট লাগার কারণে আমি সাহাবী উকাশা আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। আমার কি এর সওয়াব, ওইটা নেক কাজ করতে পারি, নেক কাজ দিয়া আল্লাহর দরবারে জান্নাতের আশা করা যায় না। আপনার পা মুবারকে যদি একটা চুমু খাইতে পারি, এই চুমুটা নিয়ে আমার জান্নাতের উসিলা হয়ে যায়। এই জন্য নবী গো, আমি উট থেকে নাইম্যা যাইতেছে আপনার ফায়ে গিয়া চুমু দিমু, কদম বুসি করো। এমন তো অবস্থায় আপনার লাঠি দিয়া যে ওই উটের আঘাত করছেন, উঠ সামনে আগাইবার লাগি লাঠি দিয়ে উঠের বাড়ি দেয় না, আপনি যে বাড়ি দিয়ে তুলিছেন ওই বাড়ি উঠে না লাগিয়া আমার ভিডিও লাগিয়ে গেছে। আমি যে চুরি করে গেছিলাম চুমা দিতাম, লাঠি তো বলে না, আপনি ইচ্ছে করে দিয়েছেন না বলে দিয়েছেন এটা জানি না, লাঠির আঘাত আমার গায়ে লাগছে, তাই ওই রাতির আঘাতের প্রতিশোধ আজকে আমি নিতে চাই। নবীজি পায়ে রেছে একটা আঘাত করছি, নবীজি বললেন, আমি হয়তো স্বেচ্ছাই আঘাত করতে পারি, আমার তো আর স্মরণ নাই। হ্যাঁ, তোমার প্রতিশোধের ব্যবস্থা করা হবে, বদলা নেওয়া হবে, তুমি তোমার প্রতিশোধ দুনিয়া তাকতেই নিয়ে নাও, তুমি একটু অপেক্ষা করো, আমি লাঠির ব্যবস্থা করছি। সাহাবী উকাশা অপেক্ষা করতেছে, লাঠি আইলে নবীর বাড়ি দিব। ইমন বেড়া করে আর কেউ হইতে পারে, কোনো সাহাবীর সাহস নাই আমি একটা বাড়ি দিয়ে পরিশোধ নিব। আর নবী জবর শখ প্রতিশোধ নেওয়ার, দুনিয়াতেই পরিশোধ করে লাইব, আমিও এটা আর পরিশোধের ব্যবস্থা করি, এটা আমার জন্য উপকার হবে। ঠিক আছে, অপেক্ষা করো। আমার ভাইরাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, শরীর দুর্বল, তার চাচাতো ভাই বেলাল, ওমর, ওসমান সকলেই আল্লাহর নবীর গায়ে ধরে ধরে দাঁড় করছে। নবীজি দাঁড়াইতে পারে না, অসুস্থ, ডাক দিয়ে বললেন, বেলাল, এ বেলাল যা, আমার একটা পাওনাদার আছে, একটা আঘাত করেছিলাম, আঘাতের বদলা আমি দুনিয়া থাকতে আদায় করতে চাই, তাই আমি এক কাজ করো বেলাল, তুমি আমার বাড়িতে যাও, ফাতেমার ঘরে যাও, ফাতেমার ঘর থেকে একটা লাঠি পাইবা, লাঠিটা নিয়ে আসবা, আইনা উকাশার হাতে দাও, আমি বদলা নিতে চাই, দুনিয়া থাকলে কেসাস নিতে চাই, বদলা আদায় করতে চাই, যাও যাও। বারবার বেলাল যখন শুনলেন আল্লাহ নবী বলে প্রতিশোধ নেওয়ার জন্য, বেলালের চোখ দিয়ে পানি আসে। আহারে, এমন কে আছে আল্লাহর নবীর শরীরে আঘাত করবে, আল্লাহর নবী অসুস্থ, দুর্বল, আবার বুকে ব্যথা, বিষ ব্যথা শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় যদি সাহাবী আঘাত করে, আমার নবী তো মনে হয় বাঁচবে না, আমার নবী মনে হয় বাঁচবে না। বেলাল মাথায় হাত দিয়ে কান্দে আর দৌড়ে, এরে সাহাবী তুই কেন রাজি হইলে আল্লাহর নবীকে আঘাত করার জন্য? এরে সাহাবী, তোর কলিজা তো অনেক বড়, তোর বড় সাদ, আল্লাহর নবীরে আঘাত করার জন্য তুই কেন দাঁড়াইলে? আমার তো মন মানে না। এই জন্য বেলাল কান্দে আর দৌড়ে দৌড়াইয়া ফাতেমার ঘরের দরজায় দাঁড়ায় গেছে। দরজায় কনকনি বাজাইলেন, কলিং বেল বাজালেন, কটকটি দিলেন, দরজা খোলা হলো। দেখে বেলাল ডাল দিয়ে বলেন, বেলাল তুমি এই মুহূর্তে অসময়ে কেন আসলা? ফাতেমা শুনো, তোমার আব্বা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কিসাস আদায় করার জন্য, বদলা নেওয়ার জন্য, বদলা আদায় করার জন্য লাঠির প্রয়োজন এক সাহাবীর নাকি আঘাত করছে, উকাশার নাকি আঘাত করছে। উকাশা তোমার আব্বার কাছ থেকে বদলা নিতে চায়, তোমার আব্বাও বদলা দিতে চায়। হে ফাতেমা, লাঠিটা দাও, লাঠিটা দাও। এমনি ফাতেমা ডাক দিয়ে বলে, আমার আব্বা না অসুস্থ, আমার আব্বা না দুর্বল, আমার আব্বার না বুক ব্যথা, আমার আব্বার না বিষ ব্যথা শুরু হয়ে গেছে, আমার আব্বা তো অসুস্থ, এই লাঠি দিয়ে আঘাত করলে আমার আব্বা বাঁচবে না, আমার আব্বা বাঁচবে না। ডাক দিলেন, হুসাইন কই রে?
হাসান কইরে যা যা যা, এই লাঠি নিয়ে যদি তোর নানার কাছে যায় তোর নানা তো লাঠিটা দিয়ে দিবে। ওই সাহাবীর হাতে সাহাবীরা আঘাত করবে, আমার মনে হয় তোর নানা বাঁচবে না, আঘাত সহ্য করতে পারবে না। তাই তোর নানার গায়ে আঘাত করার আগে আগে তোরা ফিট পাইতে দিবে, যেন তোর নানার প্রতিশোধ তোদের গায়ে লাগে। হাসান হোসেন দৌড় দিলেন, আহারে আমার নানা অসুস্থ ঘর থেকে বাইরেছে, নামাজের কথা বইলা এখন উনি বাড়ি দিবে, আঘাত করবে। এই জন্য হাসান হোসেন আসলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে লাঠি আনিয়া আল্লাহর নবী হাতে দিলেন। নেন নেন গো আল্লাহর নবী, নেন নেন আপনার লাঠি নিয়ে নেন। চোখ দিয়ে পানি পড়ে, সমস্ত সাহাবায়ে কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, বেলাল কান্দে। এই কান্নার রুট শুরু হয়ে গেছে মসজিদের নববীর ভিতরে। কান্দতে কান্দতে সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আরে তার কত বড় দুঃসাহস, আল্লাহর নবী থেকে প্রতিশোধ নেবে, বদলা নেবে। আরে সকলের চিন্তা, কোনো জবাব দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, একটা লোকও কথা বলবে না, একটা লোকও আমার পক্ষ নিবে না, আমি প্রতিশোধ আদায় করে যাইব, বদলার সমান করে যাব। এবার সাহাবায়ে কেরাম কথা কইরা চোখের পানি পড়ে, কোন সাহাবায়ে কেরাম কান্দতে কাটছে, মসজিদের মধ্যে গড়াগড়ি শুরু করছে। আকাশ কান্দে, জমিন কান্দে। এই অবস্থায় দেখি আল্লাহর নবী অসুস্থ, আর মাত্র 7 দিন বাঁচবে। এমন তো অবস্থায় লাঠি দিলেন বেলাল। বেলালের কাছ থেকে লাঠি নিয়ে বললেন, এ উকাশা ধর ধর, নে নে তোর লাঠি তুই নে, আমার শরীরে আঘাত করিয়া দুনিয়াতে সমান সমান করে ফেল, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। এই জন্য ওই সাহাবী উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে এবার প্রস্তুত হইলেন, এবার ডাকতে বললেন, ও উকাশা আঘাত করতে চাইলে নে নে, আমার পিঠ পাঠিয়ে দিলাম, আমার পিঠটা তোর সামনে আছে, আমার পিঠে আঘাত কর। এমনি আবু বকর ডাক দিয়ে বললেন, আবু বকর ডাক দেয়া বললেন, এরে উকাশা, আমায় জীবিত থাকতে আমার নবীর গায়ে আঘাত পড়বে তা আমরা সইতে পারি না, নে নে উকাশা আমার পিঠ কলিয়া দিলাম, আমি ওমর আমি আবু বকরকে যত খুশি তত আঘাত কর, আমার নবী অসুস্থ, আমার নবী দুর্বল, আমার নবীর গায়ে আঘাত করবে না, আমরা থাকতে আমাদের জীবদ্দশায় আল্লাহর নবীর গায়ে আঘাত লাগতে পারে না। এ উকাশা, তোর প্রতিশোধ নেওয়ার বড় চোখ কতটা বাড়ি দিবে, একটার বদলায় 100 মার, আমার পিঠ তোর সামনে আছে, তুই আঘাত কর। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর দূরে সরে যাও, আল্লাহ তোমার নিয়তের খবর জানে, আবু বকর তুমি সরে যাও। ওমর ডাক দেয়া বলে, ও ভাই উকাশা, আমার নবী অসুস্থ, আমার নবী দুর্বল, আমার নবীর গায়ে আঘাত করিও না, আমার নবী মনে হয় বাঁচবে না, আমার নবীর আঘাত করবে না, যদি আঘাত করতে হয় আমি ওমর আছি, কতটা আঘাত করবে, আমার ওমরের পিঠ তোরে দিয়ে দিলাম, তুই নিয়ে নে, আমার পিঠটা তোরে বরাদ্দ করে দিলাম, আঘাত করতে করতে আমাকে দুনিয়াতে বিদায় করে দে, তবু আমার সামনে আল্লাহর নবীর গায়ে আঘাত করিস না রে উকাশা। এইভাবে যখন বর্ণনা শুরু করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি থামাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে, তোমাদের জবাবদিহি করতে হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে একজন থেকে একজনের প্রতিশোধ নেওয়া হবে না, একজনের পাপে একজনকে জাহান্নামে জ্বলতে হয় না, অতএব আমাকে জবাবদিহি করতে হবে। ও ওমর তুমি দূরে সরে যাও। ওমর চুপকায়ে গেলেন, আল্লাহর নবীর সাথে আর বিয়াদবি করা যায় না, ওমর চলে গেলেন। এবার আলী ডাক দিয়ে বললেন, এ উকাশা, লাঠি উড়াইস না, নবীর গায়ে লাগাইস না, নে নে আমার পিঠ তোরে পাঠিয়ে দিলাম, আমি হলাম নবীর জামাতা, আমি হলাম নবীর চাচাতো ভাই, আমার আঘাত করলে সমান সমান হয়ে যাবে, আমি জীবদ্দশায়, আমি জীবিত থাকতে আমার নবীর গায়ে আঘাত করতে পারিস না, আমার শ্বশুর বড় অসুস্থ, আমার আব্বার শরীরে গায়ে আঘাত লাগাইস না। এইভাবে যখন আলীর সামনে আগাইল, পিঠ পাতলো, আল্লাহ নবী বললেন, আলীকে ধাক্কা দিয়ে সরাই দিলেন, যা যা আলী, আমাকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দে, আমার গায়ে পড়ো, যাতে আল্লাহর আদালতে জবাবদিহিতা না আছে। এবার আলী চুপকায়ে গেলেন, যেই মাত্র আলীও চুপকায়ে গেলেন, এবার লাঠি নিয়ে প্রস্তুতি, নবীজও পিঠ বাড়ছে। এমন অবস্থায় হাসান হোসেন ডাকতে বলে, ও কাসা, ও আল্লাহর নবীর সাহাবী,
আমি কইলাম নবীর নাতি, আমারে বড় আদর করত। আমরা কইলাম নবীর বংশধর, আমরা কইলাম নবীর বংশধর। আল্লাহর নবী আমার টুটে সুমাইছে, গায়ে সুমাইছে, সব জায়গায় সুমাইছে, আমাদের বড় আদর করত। আল্লাহর নবী আমাদেরকে বংশধর বানাইছে। ওদের যখন কোনো সময় দেখা যায় ছেলে যখন অপরাধ করে, আব্বা যায় গামছা দই গড়ি গামছায় গলায় গামছা দিয়া বিচার দিয়ে আসে। ছেলে যখন অন্যায় করে বাবা বিচার দিয়ে আসে, ছেলে যখন অন্যায় করে মা বিচার দিয়ে আসে। অথবা আব্বা যখন দুর্বল থাকে বিচার নিতে যাইয়া আব্বা অন্যায় করছে, সন্তান যায় বিচার দিয়ে আসে, আমার আব্বা ভুল করছে। ও সাহাবী উকাশা শুনো, আমার নানার গায়ে আঘাত কইরো না। আমার নানা বড় দুর্বল, আমার নানা অসুস্থ, আমার নানা বিষক্রিয়ায় আক্রান্ত, আমার নানার গায়ে আঘাত করিও না। আমরা নানার বংশধর, আমারে যদি আঘাত করো তাইলে যেন নানারেই আঘাত করলা। বংশের যে কোনো একজন লোককে আঘাত করলে সমান সমান হয়ে যায়, তাই আমি পিঠ পেতে দিলাম, আমারে আঘাত করো। আল্লাহর নবী বললেন, ও হাসাইন দূর সরে যাও, হুসাইন তোমরা দূরে সরে যাও, আল্লাহ তোমাদের মনের খবর জানে। এই অবস্থা বলার পরে এবার সাহাবায়ে কেরাম আর সামনে আগাইতে পারে না। যে সামনে আসে আল্লাহর নবী বাধা সৃষ্টি করে, আল্লাহর নবীর বাধা সৃষ্টি করে। এবার সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, এরে উকাশা, তুই তো দেখা যায় আমার নবীর গায়ে বুঝি আঘাতই করবে। আমার নবীও মনে হয় আঘাত ছাড়া বাঁচবে না, আঘাত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। মনে হয় দুটোটাই মিলে গেছে। আমার নবী মানে না, তুমিও মানো না, সমান সমান। এবার সাহাবায়ে কেরাম কান্দে আর বলে, আল্লাহ তুমি কি রহমতের ব্যবস্থা করতে পারো না? আল্লাহ তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? তোমার বন্ধু অসুস্থ, তোমার হাবিব অসুস্থ, আর সাহাবী আঘাত করবে, এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। কিন্তু ব্যবস্থা তো হয় নাই। আল্লাহর নবী এবার উকাশাকে বললেন, এ উকাশা, আর দেরি করিস না, আর দেরি করিস না, নে নে আমার পিঠ মুবারক তোর সামনে পাতিয়া দিলাম, লাঠি দিয়ে আমার আঘাত করতে থাক। এবার উকাশা হাতে নিয়ে লাঠি আঘাত করতে দিবে, এমন তো অবস্থায় ডাক দে বলে, ওগো আল্লাহর নবী, আমি লাঠি দিয়ে এখনো আঘাত করব না। কেন করবে না? কারণটা হলো আপনি যখন যুদ্ধের ময়দানে আমার পিতা সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, এমনি তার লাঠিটা মাটির মধ্যে ফালাইয়া নিজের জামাটাও খুলিয়া বুকটা নবীজির পিঠ মুবারকে রাখিয়া আঞ্জামাইরা ধরছে, বুক দিয়া জাবদা ধরছে, সিনা দিয়া জাবদা ধরছে, দরিয়া দরিয়া নবীজির এই খাদ্যের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, ডিমের মতো গোস্তের একটা টুকরা আছে, এটাকে বলা হয় মোহরে নবুয়ত, শেষ নবীর চিহ্ন, শেষ নবীর চিহ্ন। এটা মোহরে নবুয়ত, শেষ নবীর লক্ষণ। এর মধ্যে লেখা গোস্তের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী উকাশা বুক দিয়া দড়িও, বুকটা সিনাটা নবীর পিঠের মোবারকের সাথে লাগাইয়া জাবদা দরিয়া এবার মোহরে নবুয়তে চুমুকাইতেছে, মোহরের নবুয়তে চুমুকাইয়া এবার সে আবেগে আপ্লুত হইয়া পাগলের মতো হইয়া আশেক হইয়া পাগলের মতো ছাড়িয়া লাঠি ফালাইয়া নাচে আর বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ডাক দে বলে, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আঘাত করার মতো ক্ষমতা আমি উকাশার নাই, আপনার গায়ে আঘাত করার মতো ক্ষমতা আমার নাই। আঘাত কেন করলা না? চুমা খায়া বিদায় হয়ে গেলে আঘাত করো না? আঘাত করবো না। কেন করবে না? ও আমার মতো আঘাত করার মতো শক্তি আমার নাই, এই ক্ষমতা আমার নাই, তাহলে আঘাত করবা না কেন? ওগো আল্লাহর নবী, আজ নয় দুই নয়, আমার যেদিন থেকে কালিমা পড়েছি সেদিন থেকে আমার মনে একটা চিন্তা, আরে নবীর গায়ে যদি একটু চুমা খাইতে পাইতাম, নবীর গায়ে যদি একটু চুমা খাইতাম, নবীর গায়ে যদি একটু চুমা খাইতাম। এই স্বপ্ন আমি লালন করতে করতে বদর পর্যন্ত গেছিলাম, চাইছিলাম পায়ে চুমা দিতাম, কিন্তু লাঠির আঘাতে যুদ্ধের ময়দানের সামনে আগাইছেন, আর পারি নাই আমার স্বপ্ন আপনার পায়ে, আপনার পা মুবারক, আপনার শরীর মুবারকের চুমো খাওয়া। এই স্বপ্ন নিয়ে আমার দিন যাই রাত চাই, কোনো সুযোগ পাই নাই। তাই কেমন আজ যখন আজকের দিনে বললে কে আছো তারাও আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, এই সুযোগ আমি ডাক দিয়ে বললাম, উকাশারে তোর ভাগ্য খুলে গেছে, আজকে মনে হয় তোর স্বপ্ন পূরণ হবে। এই জন্য বড় আশা নিয়ে আঘাত করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমার মনের একটা কল্পনা, আপনার গায়ে চুমু খাওয়া, এটাতে আমি চুমু খাইব এই কল্পনা। এই জন্য যখন আপনি পিঠ মুবারক খুলে দিলেন আমি চুমু খাইলাম, আর আমি নিজেকে এই কথা ভাবলাম, আহারে নবী গো, আমার জীবনের নেক কাজ আমি কতটাই করছি, আর কি করতে পারছি, জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই। আমি এই আশাই দিছি
আপনার গায়ের সাথে আমার গায়ে লাগছে, আপনার শরীরে আমার টুট মুবারক লাগছে, এই টুটের কারণে সুমার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে এই ওসিলা বানাইছি, আল্লাহ যেন ওই সুমার ওসিলা জান্নাতের মালিক বানাইয়া দে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবীরা কেউ যদি জান্নাতি বেহেশতি লোক দেখতে চাও উকাসার দিকে তাকাও, উকাসার দিকে তাকাও। হ্যাঁ, উকাসা হাযা ফিল জান্নাহ, উকাসা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে, উকাসার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জান্নাতি লোক দেখবা, উকাসার চেহারার দিকে চাও। দুনিয়াতে যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও উকাসার দিকে তাকাও। উকাসা তো জান্নাত কামাইলেছে, জান্নাত কামাইলেছে। তখন সমস্ত সাহাবাই কারাম উকাসা দিকে ছায়া তার কপালে সোমা, কেউ হেন সোমা হেন সোমা, সকলে সোমাসুমি করে। কারণ নবীজি বলছে জান্নাতি লোক, দুনিয়াতে জান্নাতি লোক দেখার জন্য বলছে, এই জন্য সকলেই সোমাসুমি শুরু করছে। নবীজি ডাক দিয়ে বললেন, উকাসা কোনো টেনশন নাই, কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে থাকবা, জান্নাতে আমার বাড়ির পাশে তোমার জান্নাতের ব্যবস্থা হবে।